রাসূলুল্লাহ বলেছেন আলেমরা হলো নবীদের ওয়ারিস। নবীরা যা করেছেন আলেমরা তাই করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন মানুষকে শুনাইছে, কোরআন সম্পর্কে মানুষকে জানাইছে, কোরআন কিভাবে আমল করতে হয় নিজে আমল করে এটা দেখাইছে। এখন আর নবী আসবে না, নতুন প্রজন্ম, নতুন মানুষ যারা দুনিয়ায় আসবে পর্যায়ক্রমে তাদের কাছে কোরআনটা আলেম ওলামাদেরকে পৌঁছাইতে হবে। কিভাবে কোরআন আমল করা লাগে সেটা কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করে করে আলেমরা জানাবে। এটা আলেমদের দায়িত্ব। এখন আলেম বলতে কাকে বলে? বড় টুপিওয়ালা, বড় পাঞ্জাবি, বড় পাগড়িওয়ালা উনি আলেম? মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, ওরাই শুধু আলেম? আমাদের দেশের মানুষ তো তাই মনে করে। এজন্য দিন প্রচারের দায়িত্ব হুজুরদেরকে দিয়া ওনারা বসে আছে। অথচ প্রিয় নবীজি তো বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে একটা আয়াত, একটা মেসেজ যায়, এই মেসেজটা তোমাদের দায়িত্ব হলো অন্যের কাছে পৌঁছিয়ে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে টাইটেল পাস, দাওরা পাস কয়জন ছিল? এই যারা বোঝেন তারা জবাব দেন। রাসূলের সাহাবাদের মাঝে টাইটেল পাস, দাওরা পাস ছিল নাকি? রাসূলের সব সাহাবী মসজিদে ইমামতি করতেন নাকি? সব সাহাবী মসজিদের মুয়াজ্জিনি করতেন? আজকের দিনের মতো মাদ্রাসা সিস্টেম ছিল নাকি? মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, প্রিন্সিপাল, এ জাতীয় লকবদারি সাহাবী ছিলেন কয়জন? তাহলে যদি সাহাবারা মনে করত যারা মাদ্রাসায় পড়ায় তারাই হলো রাসূলের ওয়ারিস, যারা মসজিদে ইমামতি করে তারাই ওয়ারিস, যারা মুয়াজ্জিনি করে তারাই আলেম, তারাই রাসূলের ওয়ারিস, আমরা তো না। এবং তারা এটা মনে করে ইসলাম প্রচার যদি না করতেন তাহলে আমাদের পর্যন্ত ইসলামটাই আসতো না। এজন্য ওনারা মনে করেছে আমরা সবাই আলেম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীর ওয়ারিস। এখন আমরা সবাই আলেম। যে পুরা কোরআন জানে, 30 পারা জানে, 30 পারার আলেম। যে 30 পারা শিখে নাই, 15 পারা শিখেছে, সে 15 পারার আলেম। যে শুধু 1 পারা শিখেছে সে 1 পারার আলেম। যে 10টা সূরা জানে সে 10টা সূরার আলেম। যে যতটুকু জানে, যতটুকু শিখেছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই হাদিস দিয়া রাসূল দায়িত্ব দিয়েছে তুমি যা জানো তুমি অন্যের কাছে অতটুকু পৌঁছাতে হবে। এই যে আজকের প্যান্ডেলে আমরা বসা, ধরেন আমরা এই কয়জন, আপনাদের দৃষ্টিতে আমরা আলেম। বলুন তো আমাদের এই 4-5 জন 7 জন সবার এলেম কি সমান? যিনি একটু বেশি জানেন তিনি একটু বড় আলেম, যিনি একটু কম জানেন তিনি তার চেয়ে আরো একটু ছোট আলেম, যিনি একবারে কম জানেন তিনি একবারে আরো ছোট আলেম। কিন্তু সবার নাম আলেমের তালিকায় আছে কিনা? তাই যে যতটুকু জানে সে ততটুকু পৌঁছাবে। কিন্তু এখন যদি স্টেজে সবাই মনে করে আবুল কালাম আজাদ হুজুর উনি শুধু ইসলামের প্রচারক, আমরা করব না, ইসলাম সবার কাছে যাবে, একজনের পক্ষে সবার কাছে পৌঁছানো সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের দিন সাহাবী হাজির ছিলেন 1,14,000-এর মতো। টোটাল সাহাবীর সংখ্যা ছিল 1.25 লাখের মতো, 1,24,000-এর মতো সাহাবী। 10,000 অনুপস্থিত, শহীদ হয়ে গেছে, মরে গেছে, অসুস্থ ছিল। অনেক মহিলা সাহাবী ছিল যারা বিদায় হজে যায় নাই।
বিদায় হজের মাঠে ছিল 1,14,000-এর কম বেশি। প্রিয় নবীজি সেখানে একটা বক্তব্য দিলেন, যেটা বিদায় হজের ভাষণ বলে বিখ্যাত। ওই ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়িবা, তোমরা যারা আজকের এই মাঠে হাজির আছো, আমি রাসূল যে ভাষণ দিলাম, বক্তৃতা দিলাম, আমার কথাগুলো তোমরা যারা শুনলাম, এই মাঠে যারা অনুপস্থিত তাদের কাছে তোমরা মেসেজগুলো পৌঁছায়া দিবা। শাহেদ মানে উপস্থিত, গায়েব মানে অনুপস্থিত। রাসূলুল্লাহ ভাষণ দিলেন, তারপরে তিনি আবার দায়িত্ব দিলেন, এবং তাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে সে বিষয়ে তিনি স্বীকৃতি নিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তো বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী, কিতাব থেকে যা ওহী হিসাবে আপনার কাছে পাঠানো হলো আপনি এটা শোনায়া দেন, পড়ে জানান, প্রচার করেন, বুঝায়া দেন। বিদায় হজ রাসূল যখন করেন, ওটা ছিল নবুয়তের 10ম সন। প্রিয় নবী আর কয়েক মাস পরে ইন্তেকাল করলেন। আল্লাহর হাবিব নবুয়ত পেলেন 40 বছর বয়সে। কোরআন নাজিল শুরু। আল্লাহর হাবিবের জীবনের শেষ দিকে বিদায় হজ হলো। বিদায় হজ হলো জিলহজ মাসের 10 তারিখে। তারপরে মুহররম, সফর, রবিউল আউয়ালের 12 তারিখে পৃথিবী থেকে রাসূল চলে গেলেন। তাহলে বিদায় হজের পরে বিশ্বনবী জীবিত ছিলেন 3 মাসের কম বেশি। তাহলে তার নবুয়তের 23 বছর জীবনের মাঝে 22 বছরের বেশি তিনি দায়িত্ব পালন করলেন। 3-4 মাস বাকি। ওই বছরের দিন প্রিয় নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। বাংলা অর্থ হলো, আমার রব আমার যে দায়িত্ব দিয়া নবী বানাইছে, আমাকে বলেছে আমি যেন কিতাব প্রচার করি, ওহির কাজ দায়িত্ব পালন করি। ও আমার সাহাবারা, তোমরা তো এখানে 1,14,000 আছো। আমি আজকে প্রশ্ন করতে চাই, আল্লাহর দেয়া দায়িত্ব আমি কি পালন করতে পেরেছি? আমি কি তোমাদের কাছে আল্লাহর মেসেজগুলা পৌঁছিয়েছি কিনা বলো। সব সাহাবী সমস্যার জবাব দিলেন, হ্যাঁ, আপনি আল্লাহর মেসেজগুলো আমাদের কাছে পৌঁছিয়ে কথা বলেন না ভাইরা, পৌঁছিয়ে দিয়েছেন। রাসূল প্রশ্ন করে, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছাইতে পেরেছি? সাহাবারা কি বললেন? বলেন সাহাবারা কি বললেন? পৌঁছান নাই, ফাঁকিবাজি করছেন, দায়িত্ব গাফলিতি করছেন। সাহাবারা বললেন, হ্যাঁ ও নবী, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। প্রিয় নবীজি তখন বলেন, আল্লাহুম্মা শাহিদ, ও আল্লাহ, আল্লাহুম্মা শাহাদ, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো। আল্লাহ আমি তোমার দায়িত্ব পালন করছি। তাহলে রাসূল তার দায়িত্ব পালন করে ফেললেন। এবার তিনি জানেন আমি দায়িত্ব পালন করেছি, পৌঁছাইছি কতজনের কাছে? 1.25 লাখ সাহাবীর কাছে পৌঁছাইছি। এখন আরব বিশ্বে মানুষ তো শুধু 1.25 লক্ষ নয়, আরব বিশ্বে মানুষ তো আছে আরো লাখ লাখ। ওদের কাছে তো আমি পৌঁছাইতে পারি নাই। এরপরে হলো, আমি নবী যখন দুনিয়া থেকে চলে যাব, তখনও তো মায়ের পেটের বাচ্চা দুনিয়া আসবে। এইভাবে মানুষ আসতে থাকবে, তাদের কাছে তো আমি পৌঁছাইতে পারি নাই। তাই তিনি আবার বললেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, যে দায়িত্ব আমি পালন করে গেলাম তোমাদের 1,14,000-এর কান্দের মাঝে, সে দায়িত্ব আমি আজকে দিয়ে গেলাম। আমার পৌঁছানো মেসেজগুলো তোমরা যারা আজকে মাঠে হাজির নাই তাদের কাছে পৌঁছিয়ে দিও। আল্লাহ এবং রাসূলের আদেশ পালন করা নফল না ফরজ? যারা চুপ করে আছেন কথা বলতে হবে তো। আল্লাহ এবং রাসূল কোন নির্দেশ দিলে পালন করা নফল না ফরজ? আল্লাহ এবং রাসূল যে নির্দেশ দেন সেটা আপনি যদি পালন না করেন আপনি মুসলিম নয়।
فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ বলেন, হে নবী, আপনার রবের কসম, এই লোকগুলো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ সব বিষয়ে আপনি নবীকে হাকিম না মনে করবে। আপনি যা রায় দেবেন, যা আপনি বলবেন, তা নিঃসংকোচে মেনে না নেবেন। আপনি যা বলেছেন তা মেনে নিয়া অন্তরে কোনো বক্রতা অনুভব করতে পারবে না। মেনেছ? জি। অন্তরে কি আছে আল্লাহকে আমি সেটাও দেখি। মুখে জি বলেছ, অন্তরে বক্রতা আছে কিনা? মাঝে মাঝে আমরা কিছু কথা বলি, বলার সময় মুখে যা আছে অন্তরে কিন্তু তা নাই, এমন ঘটনা মাঝে মাঝে ঘটে। যেমন আপনার বাড়িতে আমি কোনো কারণে গেলাম, এখন আমি বললাম, ভাই এক গ্লাস পানি খাওয়াবেন নি? আপনি বলেন, হুজুর কি যে বলেন, শুধু পানি খাওয়াবো না, আজকে বেড়াইয়া যান। আর মনে মনে কন, হুজুর যদি কয় হ্যাঁ ঠিক আছে, তাইলে হইতে দিমু কই, ভালো খাটতো নাই। বসতে দিমু কই, ভালো চেয়ার তো নাই। খাইতে দিমু কি, করে তো ভালো বাজার নাই। কিন্তু ঠেলা ছড়ে কয়ে লাইছেন, হুজুর আজকে বেড়াইয়া যান। মাঝে মাঝে এমন কিছু ঘটে, যখন আমরা বলি তখন অন্তরটা তার পক্ষে থাকে না, কিন্তু বলে ফেলি। এটা ভালো নয়, না বলাই ভালো। তো আল্লাহ এবং রাসূল যা বলে মানতে রাজি। মুখে কইলেন হ্যাঁ, অন্তর কয় না। আল্লাহ বলে, তুমি তখন মুমিনই হতে পারো নাই। মুখে যা আছে অন্তরে সেটাই থাকতেই হবে। ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما سبحان الله পড়েন। ও নবী, আপনি যে ফয়সালা করলেন, যা আপনি বললেন, ওটা মেনে নেয়ার পরে তাদের অন্তরে কোন রকমের বক্রতা নাই। মুখে যাহা অন্তরে তাহা, এই জাতীয় একবারে নিঃসংকোচ এবং বক্রতাহীন ভাবে মেনে নেয়ার আগ পর্যন্ত আল্লাহ বলে, আমার কসম, লা ইউমিনুন, তারা মুমিন হতে পারবে না। তো বিশ্বনবী আবার দায়িত্ব দিলেন, আমি তো আল্লাহর দেয়া দায়িত্ব পালন করেছি, এখন আমি চলে যাব। হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে জমিনে আমার আর সাক্ষাৎ হবে না। বিদায় হজের দিন বলতেছে, হতে পারে এই জমিনে আর দেখা হবে না, আমি চলে যাব। এখন আমি চলে যাওয়ার পরে তামাম দুনিয়ার মানুষের কাছে ইসলাম পৌঁছানোর দায়িত্ব আমি তোমাদেরকে দিয়ে গেলাম। আমি এই কথাগুলো কেন বলছি? আপনাদের জন্য বলছি, একটু শুনুন তো ভাইয়েরা। ১৬ লাখ সাহাবীর মাঝে দিনমজুর সাহাবী কি ছিল না? কৃষক ছিল না, রাখাল ছিল না, একটু কানে কম শুনতো, পায়ে চলতে পারে না, দেন্দা ল্যাংরা অসুস্থ সাহাবী কি ছিল না? কিন্তু রাসূল তো বলে নাই যে আমার এই দায়িত্বটা আবু বকর পালন করবে, শুধু ওমর, শুধু ওসমান, শুধু আলী, শুধু তালহা, শুধু জুবায়ের, শুধু সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, অমক অমক তোমরা পালন করো। অন্য সাহাবারাও বুঝে নাই যে আজকে যে রাসূল বলছে আমার রেখে যাওয়া দিন তোমরা পৌঁছায়া দাও, এখানে আবু বকর, ওমর, ওসমান ওদেরকে বুঝাইছে, আমাদেরকে বুঝায় নাই। সাহাবারা এরকম বুঝে নাই, তারা বুঝেছে আমরা যতজন আছি এই দায়িত্ব সবার কাঁধে, ঠিক না? আমরা সবাই আলেম, হয়তো কেউ বড় আলেম, কেউ একটু ছোট আলেম। আল্লাহর নবী সাহাবারা সে দায়িত্ব পালন করতে শুরু করলেন। সাহাবাদের দায়িত্ব পালনের কারণ ইসলাম আমাদের পর্যন্ত এসেছে। আল্লাহর হাবিবের সাহাবীর সংখ্যা বিদায় হজের দিন ছিল ১,১৪,০০০। আপনারা জেনে থাকবেন তখন অধিকাংশ সাহাবী ছিল মদিনায়, কারণ মক্কা বিজয় হলো ৮ম হিজরিতে। কত হিজরিতে? কথা কিন্তু কওয়া লাগবে আমার লগে। কত হিজরিতে? ৮ম হিজরিতে। বিদায় হজ হলো কত হিজরিতে? ১০ম হিজরিতে। রাসূলের ইন্তেকাল হলো ১১ হিজরিতে।
তাহলে মক্কা বিজয় পর্যন্ত মুসলমান যে যেখানে ইসলাম গ্রহণ করেছে মক্কা হিজরত করা ফরজ ছিল, মদিনা হিজরত করা ফরজ ছিল। মক্কা বিজয়ের আগে যদি কেউ ইথিওপিয়া মুসলমান হয় তার জন্য হিজরত করে মদিনা আসা ফরজ। মিশরে যদি মুসলমান হয় মদিনা আসা ফরজ। যেই যেখানে ইসলাম গ্রহণ করেছে হিজরত করো মদিনায় একসাথ হও। কারণ ইত্তেহাদু কুওয়া, ঐক্যের মাঝে শক্তি আছে কিনা? এক এক মুসলমান এক এক জায়গায় থাকবা, আর এখান দিয়ে কাফেররা মদিনা আক্রমণ করলে প্রতিরোধ করবা কেমনে? আর রাসূল যখন জিহাদে রওনা দেবে তখন একজন সাহাবী থাকবে কটিয়াদি, আরেকজন থাকবে কিশোরগঞ্জ, আরেকজন থাকবে চিটাং, আরেকজন থাকবে ঢাকা। তো জিহাদে যাইবা কেমনে? এই জন্য যে যেখানে ইসলাম গ্রহণ করো তোমাকে হিজরত করে মদিনায় আসতেই হবে। হিজরত ছিল ফরজ। মক্কা বিজয়ের পরে নবী বলছেন লা হিজরাতা বাদাল ফাত। মক্কা বিজয় হয়ে গেছে, এখন ফাতহে মক্কার পরে হিজরত করা প্রয়োজন আর নাই। যে যেখানে ইসলাম গ্রহণ করো তুমি তোমার দেশেই থাকো। সব মুসলমানরা হিজরত করেছে। মক্কা বিজয়ের সময় সাহাবীর সংখ্যা ছিল 10,000। এইভাবে সাহাবী আরো বেড়েছে। মদিনামুখী ছিল সবাই। 1,14,000 সাহাবীর মাঝে যদি আমরা অর্ধেক ধরি তাহলে তো 55-60,000 সাহাবী মদিনায় ছিল তখন। কিন্তু মদিনার যে গোরস্থান বাকিয়াল গারকাদ, মদিনার গোরস্থানের নাম হলো বাকি, মক্কার কবরস্থানের নাম হলো মুআল্লা। বাংলাদেশের লোকেরা এর নাম বানাইছে জান্নাতুল বাকি। বাংলাদেশের লোকেরা মক্কার কবরস্থানের নাম দিয়েছে জান্নাতুল মুআল্লা। যদিও কোরআন হাদিসের কোথাও জান্নাতুল বাকি শব্দটা নেই। জান্নাতের নাম আছে আলাদা। কি আছে? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল খুলদ, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, এভাবে কোরআন শরীফে আছে। কিন্তু জান্নাতুল বাকি নামে কোরআন শরীফে কোনো শব্দই নাই। প্রশ্ন হলো হাদিসে আছে নাকি? হাদিসেও নাই। হাদিসে আছে বাকিয়াল গারকাদ। কি নাম আছে? এই যে কইলাম মাত্র, কিছু ওয়াজ বাড়ি টাড়ি নিয়ে নেন। যে একটা নতুন শব্দ শিখলে তো তাও বাজলেন যে আজকের ওয়াজে একটা শব্দ শিখাইছি, হাদিসের শব্দ বাকিয়াল গারকাদ। কি নাম? গারকাদ হলো একটা গাছের নাম। বাকি নামক যে কবরস্থান, এখানে গারকাদ নামক অনেকগুলো গাছ ছিল। এই জন্য গাছের সাথে মিলাইয়া এটার নাম বাকিয়াল গারকাদ। এবং এখানে রাসূলুল্লাহ মদিনা হিজরতের আগে এই গোরস্থানটা জাহিলিয়াতের যুগেও ছিল এবং সেখানে অসংখ্য মুশরিকের কবরও ছিল। মদিনা হিজরতের আগে কি মদিনা ইসলাম ছিল? যারা জানেন তারা একটু বলেন না। হিজরতের আগেও কি মদিনা ইসলাম ছিল? তো তখন গোরস্থান থাকলে তখন যারা মাটি দিছে এটি কি মুসলমান ছিল? তো এটার নাম যে জান্নাত বানাইয়া দিলেন, তাহলে কি মুশরিকরা জান্নাতে আছে? মানে বাংলাদেশের লোকেরা তো আবেগে কত কিছু কইলা, এই জন্য ল্যাংটা রফির কয়। কি বাংলাদেশে ল্যাংটা রফির আছে না নাই? যেতে ল্যাংটা হেরো কয় ফিসা। আজিব এক জিনিস। এই দেশ আশ্চর্য এক দেশ। বিবেক তৈরি করবেন, বিবেক। কয়দিন আগে এক মাহফিলে দেখলাম, আস্তাগফিরুল্লাহ আযীম, একই মাহফিলে দুইজন বক্তা একজন আরেকজনের বিরুদ্ধে ওয়াজ করছে। এই কথা কওয়া যাবে না, আওয়াজবিহীন কাজ হবে। খুললে খুলালান, আওয়াজ করবেন না। এবার আপনারা আমার দিকে ফিরেন, ওদিকে ওরা করুক। একই মাহফিলে দুইজন বক্তা একজন আরেকজনের বিরুদ্ধে ওয়াজ করছে। আশ্চর্য হলাম, শ্রোতারা দুইজন বক্তার সময় ঠিক কইছে। মানে এক বক্তা প্রথমে বলতেছে, হ্যাঁ উনি এসব করলো কেন, ওই করলো কেন, এটা কি ঠিক? এটা করা যাবে না। লোকেরা কয় ঠিক কইছেন হুজুর। তো এই বক্তা যাওয়ার পরে পরের বক্তা ইয়া কয়, উনি আমার বিরুদ্ধে কইলো আমার এলাকায়, এটা কি ঠিক? এটা কইতে পারে? কয় না। আজিব। আমি কই কি শ্রোতারে, দোনো হুজুর রে কয় ঠিক।
এতটা তারহীন হওয়া যাবে না, মগজহীন। মানুষ কয় না তার সেরা, আপনারা এলাকায় কয়নি? যার মাথায় একটু গিলু কম, এটা কি কয়? কয় হিলো কথা কইলাম আপনি তার সেরা, মানে অবুঝ। কি বলে বুঝে না, এতটা অবুঝ হওয়া যাবে না। বিবেক কাজে লাগাইতে হবে, ঠিক না? যাহা ঠিক তাহা ঠিক, যাহা বেঠিক তাহা বেঠিক। মতিঝিল এক পীর সাহেব ছিল, উনি মরে গেছে। এত মোটা ফেয়ারটা ছিল, ওজন তো 2.5-3 মণ হবেই। বাবে রহমত খুলে দরজা খুলে মতিঝিলে বিশাল পিরালির দরগা খুলছে। উনি উনার এক মাহফিল ওয়াজ করতেছে যে আমি রাসূলুল্লাহর মেয়ে মা ফাতেমারে বিয়ে করছি। এরপরে বলতেছে শ্রোতাদেরকে, কথা কি ক্লিয়ার? শ্রোতারা কইছি। আমি কইলাম বক্তা কত বড় ব্যাককল, হে কয় রাসূলুল্লাহর মেয়ে মা ফাতেমা, এরপরে আবার বিয়ে করছি। মারে বিয়ে করা যায়? হে কয় মা, আবার ফরক আমার বউ। শ্রোতারা কত বড় ব্যাককল, হেরা আবার জিগায় কথা কি ক্লিয়ার? কইছি ক্লিয়ার। তার সেরা উনার আরেকটি বক্তব্য শুনলাম, উনি বলতেছে এই চেয়ারে আপনারা যাকে বসা দেখেন, আর সে গেল তাকে দেখবেন। উপরে আছেন আল্লাহ। আর পীর সাহেব বলতেছে চেয়ারে যিনি বসা আর সে গেল সে। এটা বলার পরে আবার জিগায় কথা কি ক্লিয়ার? শ্রোতারা কি কয়? জি হুজুর ক্লিয়ার। তো বাংলাদেশের লোকেরা জিও কয় সবাই রে, হ্যাঁ কয় সবাই রে, বুঝাও কয় না বুঝাও কয় আবেগে। ওই গারকাত বাকিয়াল গারকাতের নাম দিয়ে দিছে জান্নাতুল বাকি। আবার প্রিয় ভাইয়েরা, ওইটা জান্নাত নয়, বাকি একটা গোরস্থানের নাম। এখানে কাফেরদের কবরও ছিল, এখনো তাদের কবরগুলো ফেলে দেয়া হয় নাই। ওই কাফেরদের কবর এখনো সেখানে আছে। ওখানে এক এক কবরের উপরে 3বার 4বার 5বারও দাফন হয়েছে, আরো হইতেই থাকবে। যাই হোক, এখন জান্নাতুল বাকি নামক যে গোরস্থান আপনারা চিনেন, বাংলাদেশের লোকেরা চিনেন, বাকিয়াল গারকাতে সাহাবীদের সংখ্যা যাদেরকে দাফন করা হয়েছে ঐতিহাসিকরা বলেন 10,000-এর মতো। কয় হাজার? অথচ বিদায় হজের দিন উপস্থিত ছিল 1,14,000। অর্ধেক সাহাবীও যদি মদিনায় থাকে তাহলে 65,000, 60,000, 55-60,000। এখন 60,000-এর মাঝে 10,000 সাহাবীর কবর যদি পাওয়া যায়, বাকি 50,000 কই? ওই 50,000 সাহাবী কোথায়? এর মানে হলো তারা রাসূলুল্লাহর ইন্তেকালের পরে ওই যে তাদের ঘরের মাঝে রাসূল দায়িত্ব দিয়ে গেছে, আমি যে মেসেজগুলো দিলাম তোমরা যারা শুনলা, যারা শুনে নাই তাদের কাছে পৌঁছিয়ে দাও। এজন্য দিন প্রচারের জন্য তামাম দুনিয়ায় তারা ছড়াইয়া পড়েছে। ভারতের মাঝে, ভারতে হিন্দুস্থানেও সাহাবীর কবর পাওয়া যায়, মিশরে পাওয়া যায়, সিরিয়ায় পাওয়া যায়, ফিলিস্তিনে পাওয়া যায়, আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়, মিশরে সহ পৃথিবীর বিভিন্ন দেশে সাহাবায়ে কেরাম ছড়াইয়া পড়ছে। আপনি কি ভাবতে পারেন কোথায় সৌদি আরব, কোথায় হিন্দুস্তান, কত দূর? আজ থেকে 1400 বছর আগে কি এই বাস গাড়ি, প্রাইভেট কার ছিল? হেলিকপ্টার, বিমান তো বহু দূরের কথা, ঠেলা গাড়িও তো ছিল না। আরে ভাই, ঠেলা গাড়ি বানানোর জন্য তো চাকা লাগে, এই চাকা হইব কিভাবে? তারা সৌদি আরব থেকে ভারতে আসছে। কল্পনা করুন, নদী পথে আজকের যে বড় বড় জাহাজগুলো আছে, তখন কি জাতীয় ইঞ্জিনওয়ালা জাহাজ ছিল? তাহলে তারা ডিঙ্গি নৌকা দিয়া আরব সাগর ফাড়ি দিছে। আর যারা সাগরে গেছেন, বঙ্গোপসাগরের পারে দাঁড়াইলে বোঝেন মাঝে মাঝে কিভাবে ঢেউ আসে। আর নদী যদি উত্তাল হয়ে যায় তাহলে লঞ্চ পর্যন্ত ডুবাইয়া দেয়। ওই ছোট ছোট ডিঙ্গি নৌকা বাইয়া ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে, পালকিতে চড়ে আগেকার আলেমরা দিনের দাওয়াত দিছে। আমার বন্ধু, সাহাবারা কষ্ট করে ইসলামটা তামাম দুনিয়া ছড়াইয়া দেওয়ার কারণে আমরা বাংলাদেশে ইসলাম পেয়েছি।
এখন তো আর সাহাবী আসবে না, তাবী আসবে না। এবার আপনারাই বলুন তো, রাসূলুল্লাহ সে হাদিসের আলোকে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা আয়াত যদি জানো, একটা হাদিস যদি জানো, সেটাও তুমি অন্যের কাছে পৌঁছিয়ে দাও। এই হাদিসের আলোকে দিন প্রচারের দায়িত্ব সব মুসলমানের ঘাড়ে আসে না? আছে তো? এবার আত্মসমালোচনা করুন তো, এই দায়িত্ব আপনি কয়দিন পালন করছেন? সব দায়িত্ব আবুল কালাম আজাদ হুজুর আর মসজিদের ইমাম সাহেবরে দিয়ে দিয়েছেন। একটা মৌচাকের মাঝে তাকায়া দেখবেন মৌমাছির সংখ্যা অনেক। এ নিয়ে গবেষণা করেছেন কার্ল ফ্রন ফ্রিক্স নামে একজন বড় মাপের বিজ্ঞানী। সম্ভবত 1975 সনে বা 74 সনে, ওই সময়ের দিকে তিনি এই গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন। ওই গবেষক বলেছেন এক একটা মৌচাকে মৌমাছির সংখ্যা 20 থেকে 80,000 থাকে, নরমালি কম বেশি হতে পারে। এখন এই 20,000 থেকে 80,000 মৌমাছি যে থাকে, সবগুলো মৌমাছি যদি ফুল থেকে মধু সংগ্রহ না করত, তাহলে মৌচাক ভরত না। এজন্য দেখবেন মৌমাছি সবগুলো পরিশ্রম করছে, একদল যাচ্ছে আরেক দল আসতেছে, একটা যাচ্ছে আরেকটা আসতেছে, এবং এক এক ঘন্টা এক একবার উঠতে শুরু করলে তারা লাগাতার 100-200 মাইল পর্যন্ত উড়ে বেড়ায়, শত শত ফুলে ঢু মারে। যেখানে পায় সেখান থেকে সামান্য মৌমাছি মৌ নিয়া, সামান্য মধু নিয়া আবার দৌড়ে এসে মৌচাকে রেখে আবার যায়, আবার রেখে আবার যায়। এই পরিশ্রমের কারণে প্রতি মাসে একবার মৌচাক কাটা যায়। যারা মৌ চাষ করে প্রতি মাসে একবার মৌমাছি মৌচাক কাটা আবার দেয়, আবার কাটে, আবার কাটে। ও প্রিয় ভাই, যদি ওই মৌমাছি গুলো বলতো না আমরা যাবো না সবাই, তাহলে মৌচাক ভরতো না। এখন আমরা মসজিদের হুজুরকে, মাদ্রাসার আলেমকে, মাহফিলের বক্তাকে দিন প্রচারের দায়িত্ব দিছি। এই জন্য মসজিদে যে ওয়াজগুলো শুনলেন, মাহফিলে সে যে ওয়াজগুলো শুনলেন, যদি আপনি বুঝতেন এই কথাগুলো আমার সন্তানকেও মানাইতে হবে, আমার মেয়েকে, আমার বউকে এটা বুঝাইতে হবে, তাহলে ঘরে গিয়া খাবার টেবিলে বসে দিনই আলোচনা করতেন, খাইতে বইয়া টেলিভিশন লাগাইয়া নাটক দেখতেন না। মোবাইলে রেকর্ড করে নিয়ে যেতেন, আজকে আধা ঘন্টা হুজুর জুমার দিন কি ওয়াজ করছে। ওই শুক্রবার রাতে খাবার টেবিলে বসে বাচ্চাদেরকে বলতেন, নিজের বউকে বলতেন খাবার একসাথ করো, খাবার রেডি করো। তারপরে আবার মোবাইলে লাগাইয়া আধা ঘন্টা খাইতে খাইতে হুজুরের আলোচনাটা সবাই শুনতো। আপনি বুঝাইয়া দিতেন এ ওয়াজ শুধু আমি না, এ ওয়াজ তোমরাও শুনবা, তোমরাও মানবা। এভাবে দিনের প্রচার যদি সব করে শুরু হয়ে যায়, ইসলামের মৌচাক ভর্তি হয়ে যাবে। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে তোমরা হলা সৃষ্টির মাঝে সেরা, তোমাদেরকে আমি বানিয়েছি মানুষের কল্যাণের জন্য। তোমরা সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজ যেখানে সেখানে প্রতিরোধ করবা, প্রতিবাদ করবা। অথচ আপনার সাথে চা দোকানে বসে এক বেড়া বাম হাতে চা খায়, আপনার পরিচিত, এরপরও জীবনে কোনোদিন বলেন নাই বাম হাতে খাওয়া তো নিষেধ, ডান হাতে খাওয়া সুন্নাহ, বাম হাতে খাইতে রাসূল মানা করছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাশ শায়তান ইয়াকুলু বিশিমালিহি, শয়তান বাম হাতে খায়, তোমরা বাম হাতে খেও না। এই কথা কোনোদিন বলেন নাই, কারণ সত্যের কথা, হকের কথা, ইসলামের কথা আমি কেমনে কই? আমি জেনারেল শিক্ষিত মানুষ, এটা তো শুধু হুজুর মানুষ কইব। এই জন্য আমাদের ডানে অন্যায় হয়, বামে অন্যায় হয়, সামনে অন্যায় হয়, পিছনে অন্যায় হয়, আমরা মাঝখানে দাঁড়াইয়া দেখি চারিদিকে অন্যায়, কিন্তু প্রতিবাদ করি না। এমন মানুষের সংখ্যাই সমাজে কম না বেশি? কারণ অন্যায়ের প্রতিবাদ তো হুজুররা করবো, চেয়ারম্যান আর মেম্বার সাহেব করবো। ইসলামটাকে এইভাবে বোঝা যাবে না, ইসলামকে ইসলামের মতো বুঝতে হবে।
আল্লাহর নবী সাহাবারা যদি দায়িত্ব পালন না করতেন আমরা ইসলাম পেতাম না। আজকে আমরা দায়িত্ব পালন না করলে পরবর্তী প্রজন্ম ইসলাম পাবে না। আমার বন্ধু এখন দায়িত্ব পালন করুন। কি করবেন এবার শুনুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আপনি যখন মানুষকে দাওয়াত দেবেন তখন নিজের মন মতো দেবেন না, বরং আমি আল্লাহ কি দাওয়াত দেয়া লাগবে সে মেসেজ আমি আপনার কাছে পৌঁছাবো। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয় আপনি মানুষের কাছে সেটার তাবলীগ করুন। বাল্লিগ, প্রচার করুন, তাবলীগ করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটার নিজে বানায়া বানায়া দাওয়াত দেওয়ার অধিকার আপনি নবীরও নাই, বরং যা আমি আল্লাহ বলছি সেটার দাওয়াত দেন। রাসূলুল্লাহ 23টি বছর দাওয়াত দিলেন। এই 23 বছর দিনের দাওয়াত দিতে যায়া নিজে বানায়া একটা শব্দ বলেন নাই, একটা কথা বলেন নাই। আল্লাহ নিজে বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী বানায়া কোনো কথা বলে নাই, যা বলে সব তার কাছে ওহী হিসাবে পাঠানো হয়। ওহী নাজিল করে কে? মাশাআল্লাহ, জোরে বলেন কে? যা আমি নাজিল করেছি তিনি তাই বলেছে, বানায়া কথা বলে নাই। এখন আমরা হুজুররা দাওয়াত দেব, আমরা আলেমরা দাওয়াত দেব। আপনারা যারা আলেম আছেন কিছু জানেন, আপনি দাওয়াত দিবেন। এই দাওয়াতটা আপনি যখন দিবেন কিভাবে দেবেন? নিজের মন মতো, সুবিধা মতো? জি না, কোরআন হাদিসে যা আছে তাই দিবেন। এখন দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী 30 পারা কোরআনের দাওয়াত দিছে। এই কোরআনের মাঝে নামাজের দাওয়াত আছে কিনা? সবাই জবাব দেন। নামাজের কথা আছে। রোজার দাওয়াত রাসূল দিছে, হজের দাওয়াত দিছে, জিহাদের দাওয়াত দেয় নাই। ইসলাম রাষ্ট্রে কায়েম করতে হবে, চোর ধরে হাত কাটতে হবে, ডাকাত ধরে শুলে দিতে হবে, জেনা করলে পাথর মারতে হবে, মদ পান করলে 80 বেত লাগাইতে হবে। রাসূলের দাওয়াতের মাঝে এগুলো ছিল না। কিন্তু আপনি হুজুর যে দাওয়াত দেন, আপনি তো নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকারের ভিতরে দাওয়াত শেষ। জিহাদের দাওয়াতটা কবে দেবেন? কত হুজুর আছে জীবনে জিহাদের দাওয়াত একদিনও দেয় নাই। এমন খতিব আছে, এমন বক্তা আছে জীবনে জিহাদের ওয়াজ করে না। আল্লাহর কোরআনের মাঝে আছে লা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আপনি তো নামাজের ওয়াজ করলেন, রোজার ওয়াজ করলেন, আল্লাহর আইনের ওয়াজ করা দরকার আছে না নাই? কত জামাত আছে, কত দিনওয়ালা আছে, কত এই সেই হুজুর আছে, বিভিন্ন দল আছে। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা লাগবে, ওয়াজ একদিনও করে না। আপনি মানুষকে তাওহীদের দাওয়াত দেন, আপনি মানুষকে সহিহ আকীদার দাওয়াত দেন, আপনি মানুষকে ইকরামুল মুসলিমিনের দাওয়াত দেন, সব ঠিক আছে। তাওহীদের কথা তো বলতেই হবে, সহিহ আকীদার কথা, আকীদা সহিহ করো বলতেই হবে, নামাজ রোজার কথা তো বলতেই হবে, ইকরামুল মুসলিমিন বলতেই হবে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো, আল্লাহ যে বলল আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, ওইটার দাওয়াত কি আপনি দিবেন না? তো এটা বাদ দেন কেন? নবী তো কিছু বাদ দেয় নাই। ও বন্ধু, আপনি সুবিধাবাদী, আপনি সুবিধাবাদী। কারণ আপনি জানেন নামাজের দাওয়াত দিলে মাইর খাওয়া লাগে না, রোজার দাওয়াত দিলে জেলে যাওয়া লাগে না, হজের দাওয়াত দিলে ফাঁসিতে ঝুলা লাগে না, আল্লাহর আইনের কথা বললে বাড়িতে ঘুমানো যায় না। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এই দাওয়াত দিলে যারা জমিনে মানুষের আইন কায়েম করছে তারা চুমু দেবে না, তায়েফের মতো পাথর মারবে।
রাসূলুল্লাহকে মানুষ যেমন চুমু দিয়েছে, আদর করেছে, কোলে নিয়ে নেচেছে, হিজরতের পর একদল লোক রাসূলুল্লাহকে নিজের ঘরে যাওয়ার জন্য দাওয়াত দিয়েছে। হিজরতের সময় মদিনা পৌঁছার পরে নেচেছে। আবার জমিনে এমন লোকও ছিল যারা রাসূলুল্লাহকে মক্কায় জায়গা দেয় নাই, হিজরত করে বাধ্য করেছে। প্রিয় নবীর জীবনে ফুলের মালা যেমন ছিল, পাথরের আঘাতও তেমন ছিল। এখন আপনি এমন হুজুর, আপনি বুদ্ধি করছেন যে আমি আজীবন ফুলের মালা লইয়া মরতে চাই, পাথর মাথর খামো না। এই জন্য আপনি দাওয়াতের সিলেবাস বানাইছেন, সিলেবাসটা আপনি বানাইছেন। এই কোরআন থেকে বেছে বেছে আপনি এমন কিছু দাওয়াত বাইর করছেন। আপনার দাওয়াতের উসুল হলো 6টা। আপনি ভাবছেন এই 6 উসুলের দাওয়াত দিতে দিতে যদি ইসরায়েলও চলে যায়, হিন্দুস্তানেও যায়, আমেরিকাও যায়, ওই 6 উসুল কইনা দুনিয়াওয়ালারা বুঝবে এখানে আমাদের কোনো অসুবিধা নাই। আপনি বানাইছেন 10 উসুল, আপনি বানাইছেন 8 উসুল, আপনি সুবিধা মতো সিলেবাস বানাইছেন দাওয়াতের। আপনার দাওয়াত শেষ, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল, হালাল হারাম, এ খাও ও খাইও না, এগুলো করার পরে দাওয়াত শেষ। কিন্তু সুর ধরে হাত কাটতে হবে, ওইটা আপনার দাওয়াতের ভিতরে নাই। এলাকার সুরেরা আপনার দাওয়াতে মোটো বেজার হবে না, ওরা বলবে নামাজিরা নামাজ পড়ুক আর আমরা ওই চান্সে চুরি করি। কারণ দেশে যদি সব মানুষ নামাজি হয়, এটা তো চোরের জন্য অসুবিধা নাই, আরো ভালো। কারণ সব যুবকেরা, সব বুড়া মানুষেরা যদি মসজিদে চলে যায়, তাহলে বাড়িতে চুরি করতে একটু সুবিধা হইব না? এরা তো আরো খুশি হবে, এই হুজুরে না বালা। কিন্তু আপনার ওয়াজটা যদি থাকতো নামাজও পড়া লাগবে, চোর ধরে হাত কাটা লাগবে, যারা নামাজি হবে মসজিদে তাদেরকে তালিম দিয়ে দাও। মসজিদে আল্লাহকে সিজদা করে মাথা নত করেছ, এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। মসজিদে যে আল্লাহর আইন মেনে সিজদা রুকু দিয়েছ, জমিনে আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। মসজিদে নামাজ পড়ে তালিম নিয়ে যাও, আল্লাহর আইনে আছে চোর ধরে হাত কেটে দাও। এবার যারা চুরি করেছে হাতটা কেটে দাও, তখন দেখবা অন্যের বিরুদ্ধে কথা বলার কারণে বিনা দোষে তোমাকেও জেলে নিয়ে যাওয়া হবে, হতে পারে ফাঁসির রশি তো ঝুলাইয়া দেবে। আপনি তো বড় চালাক মানুষ। আপনি ভাবলেন নামাজ রোজার দাওয়াত দেই, নামাজের কথা তো কোরআনে আছে, রোজার কথা তো আছে, এগুলো দিতে দিতে মরে যাবো। আর আল্লাহরে হাসরের ময়দানে কয়ে দিব, আল্লাহ দেখেন পুরাটা জীবন দাওয়াতি কামে কাটাইছি। আমার আল্লাহ বলবে আমল নামাটা ফেরেশতারা বাইর কর দেখি, টাইনা দেখি হে কি দাওয়াত দিছে। এবার দাওয়াত দেখে আল্লাহ বলবে মাশাআল্লাহ ভালো দাওয়াতে তো দিছ, তবে কিছু যে বাদ দিছ এটার কারণ কি, এটাও কইয়া দেও। নবী মুসা আলাইহিস সালাম যদি ফেরাউনের কাছে গিয়ে শুধুমাত্র বলতো আমরা নামাজ কালাম পড়মু, আপনিও নামাজ কালাম পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি এটাই বুঝাইতো আল্লাহ একজন আছে, আল্লাহ একজনকে মাইনা নিয়ে নামাজ কালাম পড়েন আর দেশটা আপনি আমনের মতো চালান, ফেরাউন বলতো তাহলে আমারও আপত্তি নাই। কিন্তু কালেমা নবী মুসা তো এটা বলে নাই, এটা বোঝে নাই, ফেরাউনও বুঝেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ার পরে মানুষের আইন আর চলবে না, চলবে কার আইন? তো আল্লাহর আইন চললে ফেরাউনের দাম আর কই? তাই ফেরাউন এটা মানতে রাজি হয় নাই। ফেরাউন তখন বলেছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, লা ইলাহা বলে যে বুঝাচ্ছ আল্লাহ ছাড়া ইলাহ নাই, আমিও তো সেই ইলাহ। নাউযুবিল্লাহ। তারা ইলাহ বলতে বুঝে যার কথা মানা লাগে, যার আনুগত্য করা লাগে, যার বন্দিগি ইবাদত করবা, যার কথা মেনে চলবা, তিনি ইলাহ। আর ফেরাউন যে যুগে ছিল এলাকার লোকেরা তার আইন মেনে চলতো, সে যা বলতো তাই করতো। ইভেন ফেরাউনের সময় মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য ফেরাউন আইন বানাইছে, বনি ইসরাইলের মায়েদের পেট থেকে ছেলে সন্তান জন্ম নিলে জবে করে দিও। ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, তারা ছেলে হলে তোমাদের সন্তানদেরকে ছেলে সন্তান জবাই করতো, মেয়ে সন্তানকে বাঁচিয়ে রাখতো। যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম,
তোমাদের রবের পক্ষ থেকে এটা ছিল মহা পরীক্ষা। ওই এলাকার লোকেরা যখন আইন বানাইছে, বনি ইসরাইলের মায়াদের পেট থেকে ছেলে শিশু জন্ম নিলে জবাই করে দাও, ফেরাউনের বিরুদ্ধে কেউ কথা বলেনি। সবগুলো লোক কয় জি হ্যাঁ জাহাপনা, যা বলেন তাই হবে। কেউ বলেনি ও জাহাপনা ওই ছেলের বাবা দোষী হতে পারে, মা দোষী হতে পারে, কিন্তু যেই ছেলেটা আজকে জন্ম নিয়েছে মাসুম বাচ্চা, ওরে জবাই করব কেন, তার দোষটা কি? এই প্রশ্নটা কেউ করে নাই। এগুলো বিবেকহীন ছিল। আমাদের দেশেও কিছু বিবেকহীন আছে যুবক, বিভিন্ন নেতার পিছনে হাঁটে। আর নেতা কইছে অমুকরে ফিডাও, কেন ফিডামু প্রশ্ন করে, নেতা কইছে তাই ফিডানি মারে, এমন লোক আছে না? আমাদের নেতা কইছে ফিডাইতে, কিন্তু কেন ফিডামু, দোষটা কি এটা জিগায় না। নেতা কইছে অমুকের বাড়ি দখল করো, অমুকের দোকানে আগুন লাগাইয়া দাও। এমন যুবক বাহিনী তৈরি হয়েছে বিবেকহীন, ঠিক ফেরাউনের যুগের লোকের মতো, ঠিক কিনা? বলছে বাচ্চা জবাই করো, মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নিয়েছে, মায়ের সামনে জবাই করে ফেলেছে, প্রশ্ন করেনি বাচ্চা মানুষ, দোষটা কি? বিনা প্রশ্নে আদেশ মানবেন শুধু আল্লাহর এবং তার রাসূলের। আল্লাহ এবং রাসূল ছাড়া বিনা প্রশ্নে কারো আদেশ মানা যাবে না। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালেক আল্লাহ যদি নারাজ হয় এমন কোন ব্যাপারে কোন মাখলুকের আনুগত্য করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী, আল্লাহর হাবিব তাদেরকে একটি সারিয়ায় পাঠালেন, একটি ছোট্ট যুদ্ধ গাজওয়ায় পাঠালেন। যাওয়ার পরে সেখানে অধীনস্থদের কোনো আচরণে তাদের লিডার রাগ হয়ে গেলেন, আমির নারাজ হলেন, খেপে গেলেন, মেজাজ খারাপ করে বললেন আমি তোমাদের আমির, রাসূলুল্লাহ আমাকে আমির বানাইছে। সাহাবারা বলেন জি। আমার আদেশ মানতে তোমরা বাধ্য? কয় জি। তাহলে লাকড়ি সংগ্রহ করো। তারা লাকড়ি সংগ্রহ করলো। এবার তিনি বললেন লাকড়ির মাঝে জাইতুনের তেল ঢেলে দাও। এবার তেল ঢেলে দিল। এবার তিনি বললেন মাচিস দিয়ে আগুন লাগাইয়া দাও। তখন আগুন এনে আগুন লাগানো হলো, ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকলো। এবার আমির বলতেছে তোমরা সবগুলো আগুনের মাঝে ঝাঁপ মারো। তখন অন্য সাহাবারা বললেন আপনি এসব কি বলতেছেন? আগুন থেকে বাঁচার জন্য কালেমা পড়েছি, আগুনে ঢোকার জন্য তো কালেমা পড়ি নাই। এই আগুন তো জাহান্নামের আগুনের অংশ, ঠিক না? জানেননি আপনারা? দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের অংশ। মানুষের ব্যবহারের জন্য আদম আলাইহিস সালাম যখন আল্লাহ দুনিয়ায় পাঠাইছে তখন ফেরেশতা দিয়া জাহান্নাম থেকে এক টুকরো আগুনও পাঠাইছে। এই আগুন দিয়া মানুষ যেন রান্না বান্না নিজের প্রয়োজনীয় কাজ সারতে পারে, এটা জাহান্নামের আগুনের একটু অংশ। তো আমরা তো জাহান্নাম থেকে বাঁচার জন্য, আগুন থেকে বাঁচার জন্য কালেমা পড়েছি, আর আপনি বলতেছেন আগুনে ঝাঁপ দাও, আমরা আপনার কথা শুনবো না। আমি না তোমাদের আমির, কামির হইলে কি হয়েছে? আল্লাহ বলছে ফাত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, আগুন থেকে বাঁচো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, এবং যে মানুষগুলো কাফের তাদেরকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো। তো আমরা তো মুমিন, আমরা যে আগুনে ঢুকবো কেন? আপনার কথা মানি না। ও বেটা বললো শুনবা না, কই জি না। এবার যুদ্ধ থেকে ফিরে আসলো মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তারা কাহিনী শোনালো, ইয়া রাসূলুল্লাহ এই হলো ঘটনা। প্রিয় নবীজি জবাব দিলেন আগুনে যদি ডুবতাই আগুনে চিরকাল থাকা লাগতো। তোমরা তার কথা শোনো না, এটাই ভালো হয়েছে। মিয়া তোমার নেতা বানাইছি মানুষের আগুনে পোড়ানোর জন্য। পীর সাহেব হুজুর কইছে বউরে ডাকো। এখন মুরিদ বউ ডাক মারছে। পীর সাহেব হুজুর কইছে তোমার বউরে আমার খেদমত করতে, পা টিপতে। হুজুর কইছে দেরি নাই, বউ দিয়া নিজের যুবতী মেয়ে দিয়া পীরের পা টিপায়। এমন ভণ্ড মুরিদ, ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? পর্দা করা নফল না ফরজ?
আল্লাহ কয় পর্দা করো, ফির কয় ফাটি পাও। তারা কাটটা শোনে, আল্লাহটা না ফিরেরটা। এগুলাই ব্যাককল। কথা শুনতে হবে শুধু আল্লাহর। আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত পুরা দিলেন। এখন আপনি সিলেবাস বানাইলেন পিঠ বাঁচানোর জন্য। কোন দাওয়াত দিলে অসুবিধা নাই সেটা বেছে বেছে দাওয়াত দিলেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষের বিচার করার আগে মানুষের কলবের দিকে তাকাইয়া আগে একটা সেকনি দিয়া কলবটাকে সেকা মারবে। আগে দেখবে দেখি কলবে কি আছে। মানুষ দুনিয়ায় যখন আমল করে, আল্লাহ আমলটা কবুল করার আগেও কলবের দিকে একটু তাকাইয়া দেখে, দেখি আমল তো করলো। হ্যাঁ ভাই আমরা একটু আগাই তো, একটু আগাইলেই না, রোদওয়ালারা একটু কষ্ট হয়ে মনে পাইতেছে। প্লিজ একবারে সবাই বেশি করে আগায় যান, বেশি করে আগায় যান। আমাদের ওই যে রাস্তায় বয়ে বয়ে শুনতেছে, মানুষের বুদ্ধি আছে, কারণ রোদের মাঝে কষ্ট হইব তো। প্লিজ প্লিজ আমরা ফাঁকা জায়গা ফিল আপ করি। ভাই আর একটু আগায় যান, আর একটু আগায় যান। কি নাই, খের নাই, খের কিছু লই আইয়েন। আর মাটি তো শুকনো আছে, ভিজবে না। হ্যাঁ আগে এটাকে বসান, এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। না না ভাই দেন, শেষ করার সময় হইব না, পরে শেষ করতে করতে আবার কোয়া শুরু করে পরে পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা শুনুন, قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। প্রিয় নবীজি বলছেন, তোমরা আমল যখন করবা কলবের মাঝে ইখলাস রাখিও, কারণ তোমার চেহারার দিকে আল্লাহ তাকাবে না। তুমি কত টাকা খরচ করলা, লম্বা সেজদা দিলা, তোমার লম্বা সেজদার দিকে, তোমার বডির দিকে আল্লাহ তাকাবে না। তুমি কয় কোটি টাকা খরচ করে মসজিদ বানাইলা, আল্লাহ সেটা দেখবে না। আল্লাহ আগে দেখবে তোমার অন্তরে কি আছে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তিনি দেখবেন তোমার কলবের দিকে, তোমাদের কলবের দিকে। ওয়া আমালিকুম, কলবের দিকে তাকানোর পরে এবার আমলটা রাসূলুল্লাহর তরিকায় হইছে কিনা সেটার দিকে দেখবে। এখন নির্বাচনের আগে দেখবেন নেতারা হাইটা হাইটা মসজিদে টাকা দেয়, নির্বাচন বাদ দেন, নরমাল সময়ও নেতারা টাকা দেয়, মনে মনে ভাবে আগামীবার আমি এখানে এমপিগিরি করতে চাই, চেয়ারম্যানগিরি করতে চাই, তাই আগে একটু মাঠ তৈরি করি। যদি মাঠ তৈরি করার জন্য টাকা দাও, তোমার টাকায় একটা সওয়াবও আল্লাহ দেবে না, কারণ যার নিয়ত খারাপ তার আমল নামায় আমল লেখা হয় না। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল। তাই তো প্রিয় নবীজি বলেছেন, আগে তোমার দিন তোমার আমলকে খাঁটি বানাও, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো কিয়ামতের দিন আল্লাহ যখন আপনাকে তুলবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, কবর খুলে দেয়া হবে, মানুষ সব জানবে আগে করে পরে কি করেছে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ বলে তারা কি বুঝে না, সে কি জানে না, যখন কবর খুলে দেয়া হবে, ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরের মাঝে কলবের মাঝে যা ছিল সেগুলোকে আল্লাহ হাসিল করে নেবেন, সেকনি দিয়া সেকে নেবে, দেখবেন তার কলবে কি আছে। মহিলারা যখন রুটি বানায়, তেলের পিঠা বানায়, পেঁয়াজু বানায়, দোকানদারেরা ডুবা তেলের মাঝে পেঁয়াজু ছেড়া দেয়, যখন উতরাইতে থাকে তখন একটা সেকনি দিয়া সেকে, সেকে না, সেকলে কি শুধু পেঁয়াজুগুলা ওঠে, তেলগুলা কি ওঠে, তেলগুলো নিচে পড়ে যায়, পেঁয়াজুগুলা ওঠে, রুটিটা ওঠে। আল্লাহ আপনার কলবে একটা ছাকনি মারবে,
ওয়া হুসিনা মা ফিস সুদুর, তোমার কলবে কি ছিল আল্লাহ সেটা আগে দেখে তারপরে বিচার শুরু করবে। এখন কলবের দিকে আল্লাহ তাকায়া দেখবে, বেটা তো দাওয়াতি কাজ করছে কথা ঠিক, তবে দাওয়াতি কাজ করার সময় পিঠ বাঁচাইছে। যে দাওয়াত দিলে মাইর খাওয়া লাগবে এটা তারে কাছে নাই, যে দাওয়াত দিলে হালুয়া রুটি খাবে সেটাতে ছিল। যারা এই বাংলাদেশে শুধু নামাজ রোজার দাওয়াত দেয়, জিকির আজকারের দাওয়াত দেয়, আল্লাহ দিন কায়েমের দাওয়াত দেয় না, কোরআনের আইনের পক্ষে কথা বলে না, চোর ধরে হাত কাটতে হবে, টাকার ধরে শুলে দিতে হবে, কোরআন দিয়া মদিনার মতো দেশ চালাতে হবে, এই কথাগুলো বলে না, ওই হুজুরদের হালুয়া রুটির অভাব হয় না, খাইতে খাইতে পেট মোটা হয়, গর্দান মোটা হয়, ফুলের মালা গলায় জোটে, রাষ্ট্রীয় বড় বড় চেয়ার পেয়ে যায়, আর যারা পুরা ইসলামের কথা বলে তারা সবাই বিপদের মাঝে পড়ে যায়। দুনিয়া মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য বেহেশত। বেহেশত মানে কি? অশান্তি না শান্তি? তাহলে দুনিয়ার জীবনে যারা শুধু শান্তি আর শান্তি, আমি এমন ফির হইছি, আমার সব দলের লোকেরা আইসা চুমু খায় আর হাদিয়া দেয়। এমন ফির আমি হইছি, আমার বিএনপির লোকেরাও হাদিয়া দেয়, আওয়ামী লীগও দেয়, জাতীয় পার্টিও দেয়, সব দেয়। যে আমি পকেটে নিছি, আকাশ থেকে আল্লাহ জিগায়, আসন হইলো একটা, দোয়া করলি 3 MP লাইগা কারে পাস করাইতাম তুই ক। কথা বোঝেন নাই? কারণ উনি তো কোনো দলমল করে না, এই জন্য সব দলের নেতারা মনে করে হুজুরের দোয়াটাই কবুল হইব, এবং এই হুজুর আমার লেগা দোয়া করব, মন থেকে করব। কারণ যেহেতু উনার কোনো নিজস্ব দলমল নাই, নিজের দল থাকলে তো আর আমার জন্য দোয়াটা, আসলটা করতো না, মুখে তেটা করে দিত, মনে মনে করতো আল্লাহ এর পাস করায় না, আল্লাহ আমার দলের পাস করে। তো যেহেতু হুজুরের কোনো দল নাই, তাহলে আসল দোয়াটাই করব। এখন তাই সব দলের লোকেরা হুজুরের চুমু দেয়, হুজুরের আদর করে, হুজুরের খাইয়া পেট বড় হয়, হুজুরের বিরুদ্ধে কেউ মামলা দেয় না, হুজুরের গর্দান মোড়া হয়, হুজুর শুধু শান্তি আর শান্তি। অথচ রাসূল তো বললেন দুনিয়া হলো বেহেশত জাহান্নামী কাফেরের জন্য। এখন তুমি দুনিয়াটারে কি বানাইছো তুমি বুঝো। আর মুমিনের জন্য জেলখানা, ঠিক কিনা? জেলখানা মানে কি কষ্ট নাকি আরাম? জেলখানা কি কষ্ট না আরাম? তাহলে তোমার কষ্ট ছিল না কেন? এসব নবী কষ্ট পাইছে, সুলাইমান নবী, আদম আলাইহিস সালাম, দুইজন ছাড়া সব নবী কষ্ট পাইছে। কারণ দুইজনকে কষ্ট কেমনে দেবে? আদমের সময় তো মানুষই নাই, আর সুলাইমানের বাবা ছিল দাউদ আলাইহিস সালাম, রাজা, রাজার ছেলে, পরে উনিও রাজা। আর আল্লাহ উনার এমন ক্ষমতা দিছে, জিনেরা পর্যন্ত উনার কথা শুনতো। তাই পাবলিক ডরে উনার লগে মারামারি করতে আসে নাই। এই স্যার আপনি একজন নবীর নাম বলেন যিনি মাইর খায় নাই? মুসা নবী দেশ ত্যাগ করেছে, মাইর খেয়েছে। ঈসা আলাইহিস সালামকে পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ আকাশে তুলে নেয়া লাগছে, নবী মুহাম্মদের দাঁত ভেঙে দিছে, জাকারিয়াকে করাত দিয়ে 2 টুকরা করেছে। আর আপনার পুরাটা জীবন হাদিয়া তোফা খাইতে খাইতে পেট বড় হইছে, শুধু শান্তি আর শান্তি। দুনিয়া তো মুমিনের জন্য জেলখানার কথা। জেলখানার মাঝে রাতের বেলায় ঘুমাইলে আরাম, দিনের বেলায় উঠলে কষ্ট। তো সুখও আছে, দুঃখও আছে। যারা আরামেও থাকবে, মাঝে মাঝে মাইরও খাবে, ধমকি হুমকি খাবে। যেমন আমার রাসূলকে মদিনার লোকেরা ফুলের মালা দিছে, তায়েফের লোকেরা পাথর মারছে। তাহলে বোঝা যায় পাথরও আছে, ফুলের মালাও আছে। ঠিক তুমি হক কথা বলবা, হকপন্থীরা আদর করবে, না হকরা তোমারে জেলে দেবে, না হকরা তোমাকে তাড়াবে, দৌড়াবে। তখন বুঝবা তুমি আসল ইসলামওয়ালা। এই জন্য ইসলামের দাওয়াত কি আংশিক হবে না পূর্ণাঙ্গ হবে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কিতাব থেকে যা আছে সব তেলাওয়াত করুন, সব বলে দেন। প্রিয় নবীজি সব বলেছে, আমরাও সব বলবো, আমরাও সব বলবো। বলতে হবে, না বললে আল্লাহ ধরবে, আর সব বললে মানুষ ধরবে। বললে ধরবে রব, আর না বললে ধরবে রব। কথা কি বোঝেন? সব কথা বললে র্যাবে ধরবো। এই হুজুর এডি কইছেন কেন? আমাদের সমসাময়িক কিছু বক্তা আছে যাদেরকে অ্যারেস্ট করা হলো,
জেলখানা থেকে বের হলে আমাদের সাথে দেখা হয়, কথা হয়, বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র। তখন বলি, রিমান্ডে কি করছে? ফিটাইছে? রিমান্ডে কি করছে বলেন তো? জেলে কি করছে? কারগুজারি শোনান তো। তখন বলে যে ভাই, ওয়াজ যে করছি রিমান্ডে নিয়া এরকম ছোট ছোট ভিডিও ক্লিপ শুনাইছি, 1.5 মিনিট 2 মিনিট। ওখানে কম্পিউটারে আমার সামনে কম্পিউটার চালু করে রাখা, হুজুর এই ওয়াজ কেন করছেন, এই ওয়াজ কেন করছেন, ওইটা কেন বলছেন, ওইটা কেন বলছেন। তাহলে কি বোঝা গেল? কথা বলার কারণে র্যাবে ধরে নিছে। তাই র্যাব থেকে বাঁচতে হলে চুপ করে থাকো, কিন্তু যারা হক কথা বলবে না তাদেরকে র্যাব ধরবে না, আকাশের মালিক রব ধরবে। ধরা শক্ত কি র্যাবের না রবের? ভয় পাবেন র্যাবকে না রবকে? এখন রবকে যারা ভয় পায় তারা হক কথা বলবে, এতে করে পুলিশ বেজার হবে, র্যাব বেজার হবে, সরকার বেজার হবে। আমি কি করব দোস্ত? মুসা নবীর কথা শুনে তো ফেরাউনও বেজার হয়েছে, ইব্রাহিম নবীর কথা শুনে তো নমরুদ বেজার হয়েছে, আবু জেহেলের কথা শুনে তো, আল্লাহ নবীর কথা শুনে তো আবু জেহেল বেজার হয়েছে। এখন আমি কি করতাম বলো? আমি তোমাদেরকে ভয় করলে আল্লাহ আমারে ধরবে, আর যদি আল্লাহকে ভয় করি হক কথা বলা লাগবে, ঠিক না? এই কথা শুধু আমার জন্য না, আপনাদের জন্য একই কথা। আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। হক কথা না বলে চুপ করে থাকবেন, আপনি হবেন বোবা শয়তান। কি হবেন? কি হবেন? বোবা শয়তান কি মোমেন না কাফের? তো আপনি তো শয়তানের মতো একজন, ইমানদার দাবি করবেন কেমনে? এই জন্য যে সমস্ত আলেম ওলামারা এক পেশে ওয়াজ করে, ইসলামের কিছু বলে কিছু বলে না, ওদের সাথে সঙ্গ নেবেন না। কুনু মাস সাদিকিন, যারা সত্যবাদী হয়, ইসলাম ওয়ালা হয়, তারা পুরা কোরআনের কথা বলবে, তাদের সাথে বন্ধুত্ব করেন। না হয় বিপদে পড়ে যাবেন, বিভ্রান্ত হয়ে যাবেন। ও প্রিয় ভাই, আবার দ্বিতীয় অংশ আসুন। আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 45 নম্বর আয়াত সূরা আনকাবুতের আল্লাহ দ্বিতীয় অংশে বলছে, শোনো দুনিয়ার মানুষ, ও নবী আপনাকেও বলছি শুনুন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন পড়ুন, কোরআন প্রচার করুন, এবং আপনি আল্লাহর জন্য নামাজ কায়েম করুন। নিশ্চয় নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাইয়া রাখবে। আকিমিস সালাত, নামাজ কায়েম করুন। নামাজ নিশ্চয় অন্যায় থেকে ফিরাবে। এখন দুনিয়াতে অন্যায়ের অভাব নাই, আমরা তো অন্যায়মুখী, 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 কারণ পুরাটা সমাজ অন্যায় ভরে গেছে। এই সমাজের মাঝে আমরা বড় হচ্ছি। আর বাংলায় প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে সমাজে অন্যায় নাই, ওই সমাজের মানুষ এমনি অন্যায় করে না। যে যেমনি বড় হয় সে অভ্যাস তৈরি হয়। আমেরিকাতে যাবেন, ইউরোপে যাবেন, কোন দোকানদার মিছা কথা বলে না। ডেট ওভার হয়ে গেলে মাল আর বেচে না। কোন দোকানদার ওজনে কম দেয় না। কোন দোকানদার মালে ভেজাল মিশায় না। এর কারণ কি? ও দেশের কালচারে এটা নাই। অথচ তারা অধিকাংশ খ্রিস্টান, অধিকাংশ ইহুদি, অধিকাংশ বিধর্মী। মিথ্যা কথা কেন বলে না? কারণ তারা তো ছোট থেকে মিথ্যা কথা শুনে নাই। দোকানদারে দোকানদারি করছে, দোকানের মাঝে যারা সিনিয়র তারা জুনিয়রদেরকে দোকানদারি শিখায়, শিখায় না? এটা নিয়ম। আপনি একটা দোকান কি হুট করে দিতে পারবেন? কথা কয় না ভাইরা, কন না। আচ্ছা, যারা ওষুধ বিক্রি করে, আপনারা যদি হঠাৎ করে বা আমার নিয়ে যদি একটা ওষুধ দোকানে কয় যে স্যার আপনি এটা বেচেন, আমি দাম জানবো, ওষুধ চিনবো? যেই কোনো ব্যবসা করতে গেলে আগে তালিম নিতে হয়। এখন দোকানে তালিম নিছে ওই বাতিজা, ছোট্ট বয়স 12 বছর, এলাকার এক ভাই তারে কইছে আপনার বাতিজারা আপনার দোকানে লাগাই দিয়ে গেলাম, একটু ব্যবসা ট্যাবসা শিখান। আমার চিন্তা আছে আপনি মুদি দোকান করেন, পাজামা জামা বিক্রি করেন, জামা কাপড় বেচেন, আপনার এই বাতিজারে দিয়া গেলাম 5 বছর 4 বছর শিখুক, আমিও আল্লাহ তাআলা তৌফিক দিলে একটা দোকান তারে দিয়া দেবো। এখন ফেড়ে বাতে দিয়া গেছে, বেতন টেতন বেশি লাগবো না, যা পারেন হাত খরচা দিয়েন। এখন ওই এলাকার বাতিজা দোকানদারি শিখে
এখন যখন শিখতে গেছে, মসজিদের ইমাম সাহেব আসছে পাঞ্জাবি কিনতে, দোকানদারের কাছে আসার পরে এখন ইমাম সাহেবরে দেখলে সালাম দেয়, হুজুর আসেন। এই পোলা দেখে দেখে শিখতেছে কাস্টমার আইলে কেমনে সালাম দিতে হয়, কেমনে ডাকতে হয়। এর বেড়া বলছে, আমারে ফলো করিস, খেয়াল রাখিস, তোর বাবা দিয়া গেছে। এবার হুজুর বলতেছে, ভাইজান জামার দাম কত? এবার আপনি বলেন, হুজুর 1000 টাকা আপনার জন্য। করা আমার জন্য মানে কি? হুজুর মানুষ আমনে তাই কম। ও বেটা শিখতেছে। তারপরে হুজুর কয়, না ভাই একটু বেশি হইয়া গেছে, 500 টাকা দিমু। আর হুজুর কিনছি তো 600 টাকা দিয়া, 500 দিলে চলবো কেমনে? ওই পোড়া কিন্তু শিখতেছে। এবার হুজুর বলতেছে, 600 যদি কিনাই পরে যাক, ঠিক আছে, ব্যবসা বেশি দিমু না, 50 দিলাম, 650 দেন। দোকানদার হাসি দিয়া কয়, হুজুর আসলে কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, বাচ্চা টাচ্চা আছে, নিজের খরচ আছে, না কিন্তু 50 নিতাম না, কিনা দামে নিতাম। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি দোয়াটা করে দিয়েন। আপনার তে যার সমান সমান 600 দেন, এটা মাপ 50। হুজুর তো মন ভরা দোয়া কইরা গেছে। আর জামার প্যাকেট লইয়া হাঁটতে হাঁটতে মনে মনে কয়, হুজুর হইয়া জিততে গেছি। ওই ছেলে হুজুর যাওয়ার পরে কয়, চাচা এই জামা তো 400 টাকা কেনা, 600 কইলেন কেন? তখন এবার চাচা কয়, ব্যবসা কেমনে করে শিখ।